بسم الله الرحمن তৌহিদ এবং সুন্নাহ। তৌহিদ এবং সুন্নাহ, আমরা তৌহিদ সম্পর্কে জানি, সুন্নাহ সম্পর্কে কম বেশি জানি। তৌহিদ এই শব্দটি আমাদের সকলের কাছেই পরিচিত। যেহেতু ইমানদার বলতেই, আল্লাহর বান্দা বলতেই নর হোক নারী হোক সবাই তৌহিদের সাথে জড়িত আছেন। কারণ তৌহিদ ছাড়া আমরা মুসলিম হতে পারবো কিনা? তৌহিদ ছাড়া আমরা মুসলিম হতে পারবো না। তৌহিদ হচ্ছে আমাদের শুরু। এই জন্য তৌহিদ সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু মূল কথা হচ্ছে তৌহিদ সম্পর্কে যদিও আমাদের জানা আছে, তৌহিদের প্রকৃত যেই বক্তব্য, তৌহিদের প্রকৃত যেই ধারণা, যেই ধারণার কারণে তৌহিদের জ্ঞান অর্জন করে একজন ব্যক্তি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবে, সেই ধারণার মধ্যে আমাদের কিছু ঘাটতি আছে। আপনারা কি মনে করেন ঘাটতি আছে কিনা? কিছু ঘাটতি আছে। হয়তো আপনারা বলতে পারেন যে ভাই ঘাটতি আছে, আপনি কেন বললেন? যদি ঘাটতি না থাকে তাহলে আমরা যারা তৌহিদের কথা বলছি, আমরা যারা বলছি যে আমরা তৌহিদ সম্পর্কে জানি, এই সমস্ত লোকদের মধ্যে অনেক লোক আছে এমন যারা কবরে গিয়ে সিজদা দিচ্ছে, আছে কিনা? হ্যাঁ, যারা কবরে গিয়ে মোমবাতি জ্বালাচ্ছে, এরকম আছে কিনা? যারা পীরের কাছে গিয়ে মুরিদ হচ্ছে, এরকম আছে কিনা? হ্যাঁ, যারা মনে করছে যে পীর গায়েব জানে, এরকম লোক আছে কিনা? আর যারা মনে করেন যে অদৃশ্য থেকে পীর তাকে হেফাজত করতে পারবে, তাকে বিপদমুক্ত করতে পারবে, এমন লোক আছে কিনা? তাহলে তৌহিদের ঘাটতি আছে কিনা? তাহলে বোঝা যাচ্ছে তৌহিদের ব্যাপারে আমাদের যদিও স্বাভাবিক জ্ঞান আছে, কিন্তু মূল তৌহিদের ব্যাপারে আমাদের কি আছে? ঘাটতি রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা ইউসুফের 108 নম্বর আয়াতের মধ্যে বলেন, কোরআনে কারীমের সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনে, অথচ তারা শিরকে লিপ্ত আছে। একদিকে আল্লাহর প্রতি ঈমান এনেছে, বলে আমি ঈমানদার, পাক্কা ঈমানদার। আবার ঈমানদার হলে আপনি গরু ছাগল নিয়ে দরবারে যান কিসের মাধ্যমে? কিভাবে আপনি গরু ছাগল নিয়ে দরবারে যেতে পারেন? কিভাবে আপনি মান্নত করতে পারেন গায়রুল্লাহর জন্য? কিভাবে আপনি জবে করতে পারেন আল্লাহ ছাড়া অন্যের জন্য? তাহলে বোঝা যাচ্ছে আপনি ঈমানের কথা দাবি করছেন, কিন্তু ঈমানের মৌলিক যে বিষয় রয়েছে তৌহিদ, তৌহিদ সম্পর্কে আপনার কাছে প্রকৃত ধারণা নেই। তাওহীদ সম্পর্কে প্রকৃত ধারণা নেই। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। 1 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবায়ন করার জন্য। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আয-যারিয়াত আয়াত নম্বর হচ্ছে 56। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন কেন? কি জন্য সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। জিন এবং ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আমার বন্ধুগণ, এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, আরো অনেকেই বর্ণনা করেছেন, ইল্লা লিয়াবুদুন এর অর্থ হচ্ছে লিইওয়াহিদুন, যে জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয়েছে যাতে করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে কি করে? বাস্তবায়ন করে। আল্লাহ তাআলা যে এক, একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। যতক্ষণ পর্যন্ত ঈমানদার ব্যক্তি তার কথার মাধ্যমে, তার কাজের মাধ্যমে, তার বিশ্বাসের মাধ্যমে এবং তার চেতনার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার ব্যক্তি এটাকে বাস্তবায়ন না করবে, ততক্ষণ পর্যন্ত তিনি তাওহীদবাদী হতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। ইবাদতের অর্থ হচ্ছে, কোরআনে কারিমে ইবাদত শব্দটি অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। যেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের নির্দেশ দিয়েছেন, প্রত্যেকটি জায়গায় ইবাদত বলতে মূলত এখানে তাওহীদকে বোঝানো হয়েছে। কারণ হলো তাওহীদের মৌলিক একটি দিক হচ্ছে ইবাদত। তাওহীদের মৌলিক একটি দিক হচ্ছে কি? ইবাদত। সামনে আমরা সেই বিষয় সম্পর্কে হয়তো কিছু কথা বলার চেষ্টা করব। তাহলে প্রথম কাজ হচ্ছে, আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবায়ন করার জন্য। এই তাওহীদ যদি পৃথিবী থেকে উঠে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর পৃথিবীর প্রয়োজন মনে করবেন না। যতদিন পর্যন্ত একজন তাওহীদবাদী আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার দিবে, আল্লাহ তাআলা তাওহীদের কথা ঘোষণা করবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ঠিক রাখবেন। এটা হলো প্রথম পয়েন্ট। তাহলে জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয়েছে, মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করা হয়েছে কেন? তাওহীদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবায়ন করার জন্য, যাতে করে আমরা তাওহীদকে বাস্তবায়ন করতে পারি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, কোন নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন কাজের দায়িত্ব দিয়ে প্রেরণ করেন নাই। কোন নবী এসে এই কথা বলেন নাই যে কিভাবে ক্ষেত খামার করবেন, কিভাবে ধান চাষ করবেন। নবীদের এরকম করে বক্তব্য শুনছেন কিনা? আপনারা তো এই আজকে এই শরীফ পাক কামিল মাদ্রাসায় 74তম ওয়াজ মাহফিল, মানে 74 বছর পর্যন্ত ওয়াজ মাহফিল হচ্ছে। চিন্তা করেছেন? অনেক, মানে একজন ব্যক্তির মানে পুরা হায়াতের চেয়েও বেশি। অনেক মানুষ আছে 74 বছর বয়স পায় না, ঠিক না? এখানে 74 বছর বয়সী আছেন কিনা কেউ? আছে, কিছু আছে না? যাই হোক, মানে 74 বছর পর্যন্ত এই ওয়াজ মাহফিল হচ্ছে। সুতরাং খুব ভালো করে খেয়াল করুন, 74 বছর পর্যন্ত আমরা দ্বীন সম্পর্কে শুনতেছি, কিন্তু 74 বছরে কি দ্বীনের যেই মৌলিক বিষয়গুলো আমাদের জানা দরকার, যেগুলো জানার মাধ্যমে আমি একজন ঈমানদার থাকতে পারবো, যেগুলো জানার মাধ্যমে আমার ঈমানকে আমি হেফাজত করতে পারবো, যেগুলো জানার মাধ্যমে আমি আমার তাওহীদকে হেফাজত করতে পারবো, সেই বিষয়গুলোকে আমি জানতে পেরেছি কিনা। দেখা যায় ওয়াজ মাহফিলে আসছেন, আলোচনায় আসছেন, তিনি মনে করেন যে যিনি ওয়াইজ আছেন তিনি 1 বস্তা 2 বস্তা সওয়াব নিয়ে আসছেন, আর সওয়াবগুলো বিতরণ করে দিবেন লোকদের মধ্যে, আর লোকেরা সবাই সওয়াব নিয়ে বাড়িতে চলে যাবেন, ঠিক কিনা? আমাদের অনেকের ধারণা হচ্ছে এমন যে ওয়াজ মাহফিলে আসছে শুধু সওয়াবটা হয়ে গেলেই হলো। আসলে কি সওয়াব এভাবে হবে, না হেদায়েতের মাধ্যমে সওয়াব হবে? কিসের মাধ্যমে সওয়াব হবে? সওয়াবটা হবে হেদায়েতের মাধ্যমে। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, সবাইকে একটাই মিশন দিয়েছেন, একটাই কাজ দিয়েছেন। সেই কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে প্রচার করবে, তাওহীদকে বাস্তবায়ন করবে। সূরা আন-নাহল 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা আন-নাহল 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি। এমন কোন উম্মাহ বা এমন কোন জাতি যায়নি যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী এবং রাসূল আসেনি। হয়তো আমরা নাম জানি অথবা জানি না, কারণ 200 বছর আগের ইতিহাস আপনি বলতে পারবেন? আচ্ছা 200 বছর বাদ দিলাম, 100 বছর আগে আপনার এই বাড়িতে কারা বাস করতো এটা বলতে পারবেন? না, বলতে পারবেন না। সুতরাং অনেক জিনিস আমাদের জ্ঞানের বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিচ্ছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি। এমন কোন উম্মাহ যায়নি, এমন কোন জাতি যায়নি, এমন কোন গোষ্ঠী যায়নি যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নবী অথবা রাসূল আসেনি। সবার কাছেই আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল এসেছে। কাজ কি ছিল? হাট বাজার করার কথা বলছে, ব্যবসায়ের কথা বলছে, চাকরির কথা বলছে, যে আসো এভাবে এভাবে চাকরি করো, চাকরির পদ্ধতি শিখিয়ে দিয়েছে না, এগুলো বলে নাই। নবী এবং রাসূলদের কাজ এমন এটা ছিল না। কিভাবে আপনি গরু লালন পালন করবেন, ডেইরি খামার করবেন, কিভাবে আপনি পোল্ট্রি করবেন, কিভাবে আপনি মাছের চাষ করবেন, কিভাবে আপনি গাছ লাগাবেন, কিভাবে আপনি মানে
এই জমিনের মধ্যে ধান লাগাবেন, এই ধরনের কোন বক্তব্য নবী এবং রাসূল দেয় নাই। কারণ এগুলো আল্লাহ তাআলা এমনি মানুষের মধ্যে এই জ্ঞান দিয়ে দিয়েছেন। এই জ্ঞানের জন্য আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল প্রেরণ করার প্রয়োজন হয় না। এই জন্য আল্লাহ তাআলা এটা এমনি দিয়ে দিয়েছেন, আপনাদেরকে ফ্রি দিয়ে দিয়েছেন, সব শিখিয়ে দিয়েছেন। সর্বপ্রথম জ্ঞান হচ্ছে এটি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তখনই ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব কিছু জানিয়ে দিয়েছেন। এগুলো এরকম করলে মানে আপনি দান এর থেকে যে চাউল হয় ভিতরে কেমনে বুঝলেন? এভাবে পরম্পরায় জেনে আসছেন, দেখছেন। এটা কোনো এর জন্য আলাদা কোনো বইয়ের দরকার নেই, নবী এবং রাসূলও প্রেরণ করেন নাই। কিন্তু নবী এবং রাসূল কেন প্রেরণ করেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ। এক নম্বর হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে। এখানে ইবাদতের অর্থ হচ্ছে তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবায়ন করবে। আন ইবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করবে। ওয়াজিতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করবে। তাগুত হচ্ছে তাওহীদের বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কন্ট্রাডিক্ট করে, আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাংঘর্ষিক যত কথা, যত কাজ, যত কিছু, যত সত্তা রয়েছে সবটাই হচ্ছে কি? তাগুত। সবটাই কি? তাগুত। সুতরাং তাগুতকে বর্জন করতে হবে আর আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এই বক্তব্য নিয়ে এসেছেন কারা? কারা নিয়ে এসেছেন? আপনারা কি আমার সাথে আছেন না বাইরে আছেন? আমার সাথে থাকলে একটু কথা বলতে হবে। এই বক্তব্য কারা নিয়ে এসেছেন? নবী এবং রাসূলগণ। কে নিয়ে এসেছেন? নবী এবং রাসূলগণ। কি বক্তব্য নিয়ে এসেছেন? আনি ইবুদুল্লাহ, তোমরা একমাত্র ইবাদত করবে কার? আল্লাহর। ওয়াজিতানিবুত তাগুত, এবং তাগুতকে তোমরা বর্জন করবে। এটা হলো নবী এবং রাসূলদের মিশন। খুব ভালো করে খেয়াল করেন, শুধু একজন দুইজন নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন সর্বপ্রথম নবী। সর্বপ্রথম নবী কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম রাসূল কে? কে বলতে পারবেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাশাআল্লাহ, দেখা যাচ্ছে যে ভালো জ্ঞানী আছে এখানে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বপ্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম নবী হচ্ছেন কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বশেষ নবী এবং রাসূল কে? হ্যাঁ, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নয় তো? আচ্ছা, তাহলে ঠিক আছে। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার মাধ্যমে খুতমা বিয়ান নবিয়্যুন, নবুয়তের যে মিশন রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের সেই মিশনকে আল্লাহ রাব্বুল আলামিন স্টপ করে দিয়েছেন, ক্লোজ করে দিয়েছেন। সুতরাং এরপর আর কেউ নবী হবে না। তাই এরপরে যতজন নবুয়তের দাবি করবে, যতজন রিসালাতের দাবি করবে, সবাই মিথ্যুক। এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নেই। সুতরাং গোলাম আহমদ হোক, অন্য যে কেউ হোক, যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে সে ব্যক্তি কি হবে? মিথ্যাবাদী হবে। আসুন, এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী এবং রাসূল। এই রিওয়ায়াতকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহ বলেছেন, কিন্তু জমহুর আহলে হাদিসগণ দাঈফ বলেছেন। জমহুর আহলে হাদিসগণ দাঈফ বলেছেন। বাকি শেখ মুহাম্মদ রাসূলউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ বক্তব্য থেকে যদি ধরি সহিহ, তাহলে 1,24,000 নবী এবং রাসূল, এদের সংখ্যা কম না বেশি? আপনারা কি মনে করেন? অনেক অনেক। এই বিশাল সংখ্যক নবী এবং রাসূলের একটাই মিশন ছিল, একটাই দাওয়াত ছিল, একটাই বক্তব্য ছিল, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে এস্টাবলিশ করা, আল্লাহ তাআলার তাওহীদকে মানুষের কাছে পৌঁছে দেয়া। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? একজনই যথেষ্ট ছিল। তারপরেই কিয়ামত পর্যন্ত এই দাওয়াত হতো, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই। তার কারণ হচ্ছে, আমার বন্ধুগণ, এই যে শয়তান যে আপনার আমার পিছনে লেগে আছে, একেবারে আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে লেগে গিয়েছে। কোথায়? জান্নাতে লেগে গিয়েছে। জান্নাতে এসে
একটা বেশ নিয়েছি। বেশটা হচ্ছে এই যে আমি ওয়াকাসামাহুমা, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনের কাছে আসলো, এসে কসম করে বলল, আল্লাহর নামে কসম করে বলল, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের জন্য নসিহতকারী। আসলে কি নসিহত করতে আসছে? কি দিতে আসছে? ধোঁকা দিতে আসছে। খবরদার, আজকের এই পৃথিবীতেও খুব ভালো করে খেয়াল করবেন, যারা আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যকে উপেক্ষা করে, বাদ দিয়ে আপনাকে নসিহতের পথ দেখায়, আপনাকে আল্লাহ এবং তার রাসূলের দেখানো যে তরিকা আছে, যে রাস্তা আছে, এই রাস্তা বাদ দিয়ে আপনাকে নিজেদের মন গড়া রাস্তা দিয়ে জান্নাত দেখায়, জান্নাতের চোরাই পথ দেখায়, মনে করবেন যে তারা হচ্ছে শয়তানের দোসর। ঠিক আছে কিনা? তারা কি শয়তানের দোসর? কারণ এই ছাড়া আর কোনো পথ নেই, জান্নাতের পথ একটাই, যেটা আল্লাহ তাআলা দেখিয়েছেন, সেটাই হচ্ছে জান্নাতের পথ। তাহলে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, এই যে বিশাল সংখ্যক নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এদের কাজ ছিল কি? এদের কাজ ছিল আল্লাহর বান্দাদেরকে তাওহীদের দিকে নিয়ে আসবে, আল্লাহর বান্দাদেরকে তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের জ্ঞান দিবে, যাতে করে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের ব্যাপারে বিভ্রান্ত না হয়, পথভ্রষ্ট না হয়। এটা নবী এবং রাসূলদের কাছে।